কপি বিরাট টেনশন চুপি চুপি বাজারের হট লিস্টি টক ঝাল মিষ্টি টাকার খালি শ্রাদ্ধ তবু মনে বাধ্য মাথা ঘুরছে ভন ভন প্রেমে পড়ছে বিফল মন জমি জমার মামলা প্রয়োজন আমলা স্বামী স্ত্রী ঝগড়া খালি দিচ্ছে বাগড়া এত এত টেনশন অনাচার অনশন সমাধান চাও ম্যান এত চিন্তা করো কেন সবকিছুর সমাধান সমাধান চাও ম্যান এত চিন্তা করো কেন সবকিছুর সমাধান all in one all in one all in one all in সত্যি করে কোন তো আপনার মনের মধ্যে কি ইচ্ছা শুনেন কাকা আপনি আমার যা ভাবতেছেন আমি কিন্তু তা না কথা বলছিল ভালোই তো লাগছিল কিন্তু শেষে কি অদ্ভুত একটা কথা বলে গেল বদার করবে কেমনে আরে লাবু 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 দেখ 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 এই জায়গা দিয়ে ভয় দেখাবো জায়গাটা আছে আরে দূর বেটা হাতাস খা আপনি যে মার্কেটে আসবেন সেটা তো আমাকে আগে বলেন নাই মার্কেটে কেউ এইভাবে আসে একটা ভালো ড্রেসও পরতে পারলাম না আর আমি তো টাকাও নিয়ে আসি নাই আমি তো কিছু কেনাকাটা করতে পারতাম তাইলে টাকা নিয়ে তোকে ভাবতে হবে না আর তোকে যদি যে ড্রেসটা পরে আছিস এটাতে খারাপ লাগতো তাহলে তোকে আমি বাড়িতে নিয়ে গিয়ে সাজগোজ করিয়ে তারপর নিয়ে আসতাম যাই হোক তুই এখন এই বুটিকটার সবচেয়ে সুন্দর ড্রেসটা খুঁজে বের করতো আমি আমার ক্লোজ ফ্রেন্ডকে গিফট করব আমার ফ্রেন্ডটা যেন ড্রেসটা দেখে খুশিতে একবারে নিচে ওঠে কি রে পারবি না খুঁজে দিতে এসা আপু এটা সুন্দর ভালো বর্ডার গ্রিন সুন্দর এটা তোর কি রে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন খুশিতে নেচে ওঠ আমি তো তোকে বললাম যে এমন একটা ড্রেস তুই পছন্দ করে দিবি আমার ক্লোজ ফ্রেন্ড যেন সেই ড্রেসটা দেখে নেচে ওঠে আমার কিন্তু কোনো দোষ নেই এটা তোরই পছন্দ নে মানে এসা আপু আমি তো কিছুই বুঝতেছি না আমি আমি আপনার ক্লোজ ফ্রেন্ড আপনি আমাদের ড্রেস গিফট করতেছেন এসব কি হইতাছে কোনতে তোর কিচ্ছু বোঝার দরকার নেই আজ থেকে আমরা দুজন এক আমরা যদি এক থাকি না তাহলে কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না কোনো ক্ষতিই করতে পারবে না সে যেই হোক না কেন আপু মনে আমি এখনো কিছু বুঝতেছি না একটু খুইলা কইবেন খুলে বলার তো কিছু নেই আজ থেকে তুই আমি দুইজন বন্ধু এখন তুই সবকিছু ভুলে গিয়ে তোর বন্ধুর জন্য একটা জামা খুঁজে দে চল দিবি না দূর বোকা তোকে কি আমরা কেউ পর ভাবি তুই তো আমাদের আপনই আম্মু দিশা আমি আমরা সবাই তোকে আপন মনে করি তুই শুধু আমাদেরকে একটু ভুল বুঝিস ভুল অবশ্য আমাদেরও আছে থাক চল দাঁড়িয়ে আছিস কেন আমাকে ড্রেস কিনে দিবি না আমি তো টাকা নিয়ে আসি নাই তোর বড় বোন তো সাথে আছে না টাকা লাগবে না সুন্দর না এটা বেশি সুন্দর লাল এটা বুড়া গোপ হ্যাঁ বাই দ্য ওয়ে মিস মৌরিতা এই ভুলটা সবাই করে আমি মিস না
মিসেস। সেন টাইটেলটা অবশ্য আমার স্বামীর পক্ষ থেকে পাওয়া। সরি টু সে, মানে মিসেস মৌরিতা, আমি ঠিক বুঝলাম না, মানে আমি ঠিক ক্লিয়ার হতে পারছি না। তাহলে আপনি আসলে কি চাচ্ছেন? আই থিঙ্ক আমি জটিল কিছু বলিনি। খুব সিম্পলি করে যদি বলি, আমি আমার নিঃসঙ্গতা দূর করতে চাই। আপনার প্রতিষ্ঠান কি পারবে আমার নিঃসঙ্গতা দূর করতে? টাকা এখানে কোনো সমস্যা না, আমার অনেক টাকা আছে, টাকা নিয়ে একদমই ভাববেন না। না না না, টাকা নিয়ে আমরা মোটেও ভাবি না। আমাদের কাজ হচ্ছে ক্লায়েন্টের প্রবলেম এবং সমাধান নিয়ে। টাকার মতো এরকম ফালতু জিনিস নিয়ে আমাদের প্রতিষ্ঠান মানে অল ইন ওয়ান ভাবে না। মানে আপনি কি আমাদের কাছে মানে কাউন্সিলিং চাচ্ছেন, নাকি আপনি একটা আইডিয়া নিয়ে এসেছেন যেটার পূর্ণতা চাচ্ছেন? হ্যাঁ, অনেকটা এরকমই। বেসিক্যালি আমি একজন মানুষ চাই, কথা বলার মানুষ, যে আমার কথা শুনবে, আমি বলবো সে শুনবে। তাতে আপনার নিঃসঙ্গতা দূর হয়ে যাবে? নিঃসঙ্গতা মানে কি আপনি জানেন? আপনি চাচ্ছেন একজনের সাথে কথা বলতে, তার মানে আপনি একাকিত্বে ভুগছেন। আপনি একজন একাকিত্বে ভোগা মানুষ হয়ে আপনি বলছেন আপনি নিঃসঙ্গ। একাকিত্ব এবং নিঃসঙ্গের পার্থক্যটা আপনি জানেন? আপনি বলছেন আমি নিঃসঙ্গ না, একা? নিঃসঙ্গতার একাকিত্ব কি আলাদা? অবশ্যই আছে, আকাশ পাতালের মতো আলাদা। ধরুন আপনি একাকিত্বে ভুগছেন। একাকিত্ব হচ্ছে এরকম যে আপনার চারপাশে অনেক লোক আছে, অসংখ্য মানুষজন আছে, তার মাঝেও আপনি একা, কিন্তু আপনি একা থাকতে চান না। আর নিঃসঙ্গতা হচ্ছে আপনি সঙ্গ ছেড়ে দূরে থাকতে চাচ্ছেন, আলাদা হতে চাচ্ছেন, আপনি মানুষ থেকে পালিয়ে যেতে চাচ্ছেন, কিন্তু পারছেন না। যাই হোক, দুটো তো প্রায় সেমই। আবারও আপনি বলছেন সেম। আপনি এখনো বুঝতে পারছেন না যে এই দুটো আলাদা জিনিস। আপনি মানে আসলে কোন রোগে ভুগছেন আপনি বুঝতে পারছেন না। আপনি একাকিত্বে ভুগছেন নাকি নিঃসঙ্গতায় ভুগছেন, এটা আপনি নিশ্চিত নন। আপনার রোগটার সম্পর্কে আপনি নিশ্চিত নন। আচ্ছা, বুঝতে পারছি আমি একাকিত্বে ভুগছি। আপনাদের কাছে এটার কোনো সমাধান আছে? অবশ্যই আছে। একটা জিনিস কি, নিঃসঙ্গতা রোগে ভোগা মানুষ কখনো সুইসাইড করে না, কিন্তু একাকিত্বে ভোগা একজন মানুষ তিলে তিলে মৃত্যুর দিকে নিজেকে নিয়ে যায়। তাই আপনার প্রবলেমটা আমাদের প্রতিষ্ঠান খুব সিরিয়াসলি নিয়েছে এবং আমরা সমাধান করার চেষ্টা করব। আপনার দরকার হচ্ছে একজন কথা বলার মানুষ। নো ওয়ারিজ, আমাদের প্রতিষ্ঠান সেই ব্যবস্থা করবে। আমি নিজেই আপনার সাথে কথা বলবো। না, আপনি না। কেন? আপনি বেশি কথা বলেন। আমি বেশি কথা বলি না, কাজের বাইরে আমি একটি কথাও বলি নাই। আমি আপনাকে নিঃসঙ্গতা আর একাকিত্বের পার্থক্য বোঝানোর চেষ্টা করেছি। আপনি দুটোকে গুলিয়ে ফেলবেন বলেই আমি দুটোর ব্যাখ্যা আলাদা আলাদাভাবে দিয়েছি এবং আপনাকে পরিষ্কার করেছি। এটাকে যদি আপনি মনে করেন যে আমি বেশি কথা বলি, তাহলে আমি বেশি কথা বলি। প্রতিদিনের জন্য আপনি 20,000 টাকা দেবেন, তাহলে আপনার একাকিত্ব দূর হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবেন, আপনি নিঃসঙ্গ নন, আপনি একা। এই ফর্মটা ফিল আপ করুন। ওকে। এখানে 50,000 টাকা আছে, এখান থেকে 10,000 টাকা ফেরত দেবেন। দুদিনেই আপনার একাকিত্ব দূর হয়ে যাবে? বাই দ্য ওয়ে, যে মানুষটা আমার কথা শুনবে তাকে জানানো তো আমার দরকার আছে।
কে যাবে? আপনি ফর্মে ইমেল অ্যাড্রেসটা প্রপারলি লিখে দেন, রাতের মধ্যেই আপনি ডিটেলস জেনে যাবেন। ওকে। এই নিন। থ্যাংক ইউ। আচ্ছা রিপন, কি রে, মারা ফেলাবি নাকি? আরে আমি আচ্ছা দেখ না, মানে ব্লেজার কেমন লাগছে? আমি না বুঝতে পারছি না যে আসলে কি পরে যাব, মানে কোনটা পরে গেলে আমাকে খুব স্মার্ট লাগবে, ওই না ভাবতে পারছি না। এটা পরে যাব নাকি? আচ্ছা তোর কি মনে হয় অফিসে এত লোক থাকতে স্যার আমাকেই কেন সিলেক্ট করলো? এর মধ্যে কি ক্লায়েন্টের কোনো ডিমান্ড, আই মিন আবদার আছে? ভালো কথা বলছিস। কি অফিসে এত মানুষ থাকতে আমাদেরকে পছন্দ হইলো না, শুধু তোকেই পছন্দ হইলো, আর তুই খুশিতে গদগদ গদগদ করে নাচতেছিস। তুই কি বোঝাতে চাচ্ছিস? এই অফিসে একমাত্র তুই সুন্দর, তুই ট্যালেন্টেড, তুই সবচেয়ে বেশি আকর্ষণীয়, হ্যান্ডসাম। হ্যাঁ কি জেলাস? হ্যাঁ শোন, মানে সবসময় যে তোর সাথেই ঘটবে বিষয়টা এমন না। প্রেমিকারা সবসময় তোর দরজায় করা নাড়বে আর আমাদের দরজায় কেউ করা নাড়বে না, এটা তো হতে পারে না। আসলে দেখ, এখানে জেলাসি করার কিচ্ছু নেই। আমি জেলাস হই নাই, আমি অবাক হচ্ছি যে এত খুশি হয়েছিস যে এই ধরনের প্রজেক্ট এর আগে যেন কেউ করেই নাই। বাহ, তুই একটা নিঃসঙ্গ মানুষকে সঙ্গ দিতে যাচ্ছিস, এটা আমাদের কোম্পানির পক্ষ থেকে একটা প্রজেক্ট শেষ তো বিদায়। এটা নিয়ে আমি জেলাস হবো কেন? জেলাস হওয়ার তো কোনো কারণই নাই। কারণ সেই নিঃসঙ্গ মানুষটি একজন মধ্যবয়সী নারী। তোর ভাষ্য মতে সে 22, যার শাড়ির ভাজে ভাজে স্বপ্নরা খেলা করে, যার স্বপ্নে তুই সারা রাত বিভোর ছিলি, ভেবেছিলি আমার জায়গায় থাকবি তুই। আমার কি মনে হয় জানোস, খুশিটা তোর হজম হইতেছে না, তুই খুশিতে পাগল হয়ে গেছিস। এই যে মহিলা, মধ্যবয়স্ক একটা ভদ্র মহিলা সঙ্গ চায়, এমনও তো হইতে পারে সে একটা লেডি কিলার। তোর মতো নষ্ট ছেলেদেরকে ইচ্ছা মতো কুচি 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 করে না একটা পৈশাচিক আনন্দ পায়। জোয়ান ছেলে যেমন তোর মতো বোকা বোকা এদেরকে একটু আকৃষ্ট করে, নিঃসঙ্গতার কথা বলে সঙ্গ চায়। তারপর মামা যখন অন্য কিছু সিগন্যাল পায় না, তখন পকাত করে কাইটা দেয় গলা। জেলাসি থেকে বলতেছ? আমি বুঝছি। বুঝলে তো ভালোই তো রে, তুই বুঝস নাই বলেই তোমার ভয়। আচ্ছা ঠিক আছে, তুই যেতে যাচ্ছিস যা, ভালো থাক, সাবধানে থাক। একটা মধ্যবয়স্ক নারীকে তুই সঙ্গ দিতে যাচ্ছিস, সুস্থভাবে ফিরে আয়, শুভকামনা তোর জন্য। না জানি আবার আমার বাড়িতে হয় পুরো ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজতে হয় লাশ তোর। ও কি জানি বলতেছিলি, ড্রেস না ব্লেজার? কাজ কর না, তুই যাবি যখন আর শিওর যে একটা দুর্ঘটনা হইতেই পারে, তাহলে কাপড়টা পয়সাই যা, তাহলে তো একবারে সব কাজ হইয়া গেল। বন্ধু, মানে কাপড়ের কথা মানে বলার পর আমার একটা বিষয় মাথায় আসলো, সাদা। আচ্ছা তুই একবার চিন্তা করে দেখ যে অমৃতা সেন, হ্যাঁ, সাদা শাড়ি পরা, মানে কেমন লাগবে দেখতে? আচ্ছা কালকের ওয়েদারের আপডেট কি? মানে কাল কি বৃষ্টি হবে? হ্যাঁ, আমি ওয়েদারের আপডেটটা না জানা খুব দরকার। দেখ না, ফোনে দেখ। আমি তো ভাবতে পারছি না যে অমৃতার সাদা ড্রেস, ওয়েদার বৃষ্টি যদি হয়, OMG, আমি তো ভাবতেই পারতেছি না।
পাগল হয়ে গেছে নাকি খুশিতে? সামান্য একটা প্রজেক্ট শেষ করে চলে আসবে, খুশিতে লাফাইতেছে সাদা, আস্ত একটা গাধা। স্যার স্যার আমি আসবো ভাবছিলাম, পরে লাবু আবার বললো আপনি নাকি আমারে খুঁজতেছেন। স্যার আমি স্যার ওই মৌরিতা সেনের প্রজেক্টটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। বলো তোমার কথা আগে শুনি। না মানে স্যার ঠিকই আছে আপনার যে ডিসিশন স্যার, এই কাফিকে দায়িত্ব দেওয়াটাই ঠিক আছে, নাহলে রিপনকে দিলে আবার যদি পেঁচায় ফেলতো, এটা তো অল ইন ওয়ানেরই প্রেস্টিজের ব্যাপার না, এই জন্য ঠিকই আছে স্যার ডিসিশন আপনার। তোমার কথা শেষ হয়েছে? তুমি আমাকে মিথ্যে ইনফরমেশন দিয়েছিলে কেন? আমি স্যার, এটা কি বলেন স্যার? আমি আপনারে মিথ্যা ইনফরমেশন দিব কেন স্যার? আমি কোনোদিন জীবনে আপনার সামনে মিথ্যা কথাই বলি নাই স্যার। তুমি কি বলেছিলে? হীরাও চায় যে রাশেদ জামান এই বাড়ি থেকে বিদায় হোক? হ্যাঁ স্যার, জি স্যার, কারণ হীরা তো নিজে মুখে আমার কাছে এটা বলছে, আর ওই রাশেদ জামান এখন বাড়িতে আছে তো নিজের রান্না করে খাইতে হয়, এই কারণে আরও চায় না যে রাশেদ জামান এই বাড়িতে থাকুক। তোমার কথা কি সত্যি নাকি মিথ্যা নাকি মন গড়া গল্প আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কি জানো যে তোমার একটা ভুল ইনফরমেশনের জন্য কি পরিমাণ ক্ষতি হয়ে গেছে? আমার সমস্ত প্ল্যান ভেস্তে গেছে। খোদার কসম স্যার, আমি সত্যি কথা বলতেছি, হীরা আমারে নিজ মুখে বলছে আমি দরকার হলে কালকে হীরারে আপনার সামনে হাজির করতেছি, আপনার সামনেই হীরারে আমি সার্চ করব, আমি জিজ্ঞাসা করব ও আমারে এই কথা বলছে কিনা। তাতে কি লাভ হবে? লাভটা কি হবে তুমি আমাকে বলো। তুমি কোথায় কোত্থেকে কি ইনফরমেশন পাও? এসব ফালতু ইনফরমেশন দিয়ে তুমি এত বড় একটা কাজের ক্ষতি করার রাইট তুমি রাখো না। কি সমস্যা তোমার বেলায়? তুমি আমার সবচেয়ে বিশ্বস্ত একটা মানুষ, তাই না? তুমি সবার চেয়ে সিনিয়র, তুমি তো অথেন্টিক ইনফরমেশন দেবে। আই এম সো সরি। কাকা, আপনি হ্যাপি হন নাই? হীরা, তুই ভুল করে ফেলেছিস। মাত্র 50,000 টাকার লোভে এত তাড়াতাড়ি কাজটা করা তো ঠিক হয় নাই। আর বাবা আরো কিছুদিন সময় নিতি। বুঝছি, আপনি এখন টাকা না দেওয়ার বাহানা খুঁজতেছেন না? শোনেন, আপনি অনেক হীরারে চিনেন নাই, বুঝছেন? কাম সারতে হীরারা তো সময় নেয় না, সুযোগ পেয়েছি করে ফেলাইছি। আর এখন কাম সারার পর আপনি এসব করলে তো আমি আপনার নাই, আমি আপনার আগেও থাকুম না পিছনে থাকুম না। এটা কি? তোর টাকা আমি আগে রেডি করে রেখেছি, গুনে নে। না, গুণা লাগবো না, এতটুকু বিশ্বাস আপনার উপর আমার আছে। তবে কাজটা তুই না করলে আসলে ভালো করতি, তাহলে ওরা তোকে আপন ভেবে ওদের প্ল্যানের কথা তোকে বলতো, আর সেটা আমি আগে থেকে জেনে যেতাম। তাতে আমার লাভ কি? আমি কি টাকা পাইতাম নাকি? পেতি, আরো ডবল টাকা পেতি। যত গোপন সংবাদ তুই আমাকে বলতি ততই তুই টাকা পেতি, প্রতিবারই পেতি। তোকে বলেছিলাম না, মানুষের জীবনে টাকা ইনকামের সুযোগ আসে, আর তখন মাথা ঠান্ডা রাখতে হয়, বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। তুই বল, সম্পর্ক ভাঙার থেকে ওরা যখন তোকে দলে নিতে চাচ্ছে, তার মানে ওদের আরো প্ল্যান আছে, আর সেটা আগে থেকেই আমার কানে। রাশেদ সাহেবের সাথেও এই বাড়ির সম্পর্কটা হচ্ছে রক্তের। রাশেদ সাহেব হচ্ছে এই বাড়ির ছোট ছেলে। আপনি দেরি করলেন কেন? এদিকে কালপিট দুইটা আমাকে তো আমার ঘর থেকে, আমার বাড়ি থেকে বের করে দিচ্ছে। বদমাইশ এগুলো। এত রাতে তুই রাশেদের ঘরে কি করছিলি? আমার কষ্ট তো হেইডাই, এতদিন ধরে আপনার বাড়িতে আসছি, নিজেটা কখনো কাজের মেয়ে মনে হয় নাই।